সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করছে বিএনপি। 4 মাস আগে 5ই আগস্টের পূর্বে বিএনপির পক্ষে কথা বলার জন্য বাটি চালান দিয়েও মানুষ পাওয়া যায় না। সাংবাদিক তো অনেক দূরের কথা, শুধুমাত্র প্রবাসে বসে এই ইলিয়াস হোসেন, কনক সরোয়ার, পিনাকি এরা দীর্ঘদিন যাবৎ কথা বলে আসছিল। যখন বিএনপির পক্ষে কথা বলার কেউ নাই, বিএনপি যখন মামলা খাইতে খাইতে ঘরে ঘুমাইতে পারে না, বিলে, তারপর খালে, নদীতে, তারপর এই যে আপনার ধান খেতে গিয়ে তারপর ঘুমাইতে হয়েছে, তখন এই সাংবাদিক ইলিয়াসরাই আপনাদের পক্ষে কথা বলছে। কোনো টিভি চ্যানেল আপনাদের নিউজ ফুটাই তুলতে পারে নাই, কোনো সাংবাদিক আপনাদেরকে নিয়ে নিউজ করতে পারে নাই, এবং করলেও সেটা কারশিট করে তারপর করতে হয়েছে, ওইভাবে কথা বলতে পারে নাই। তো সেই জায়গায় এখন বিএনপি নিজেই সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল দিতেছে, তাকে ঝাড়ু পেটা করতে চাইতেছে। মানে অবাক করার মতো বিষয়। নিউজটা কি আমি আপনাদেরকে একটু পরে শোনাই। ফরিদপুরের নগরকান্দা উপজেলা যুবদল প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে। বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিঙ্কুকে নিয়ে ভিত্তিহীন বিভ্রান্তমূলক সংবাদ প্রচারের প্রতিবাদে ঝাড়ু মিছিল করা হয়। আপনারা জানেন যে শামা ওবায়েদ এবং বিএনপির একজন নেতাকে নিয়ে ইলিয়াস হোসেন দুইটা কথা বলছে। শামা ওবায়েদকে বলা হয়েছে যে তিনি ভারতের দালাল অথবা তিনি আওয়ামী লীগের দালাল, শেখ হাসিনার সাথে তার কথা হয়। তো এই ধরনের, এবং জামাতের যে নেতার সম্পর্কে কথা বলা হয়েছে যে তিনি নয়মুল ইসলাম খানকে আশ্রয় দিয়েছিলেন, তিনিও ভারতের দালাল। তো যিনি জামাতের নেতা নায়েবে আমির, তিনি একটা ভিডিও বার্তার মাধ্যমে এবং জামাত ইসলামের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের মাধ্যমে একটা ভিডিও বার্তা দিয়ে তারপর সেটার প্রতিবাদ জানিয়েছেন এবং যথাযথ সম্মান দেখাইছেন ইলিয়াস হোসেনের প্রতি, যথেষ্ট সম্মান দেখিয়ে তাকে জবাব দেওয়ার চেষ্টা করছেন। এই জায়গায় এই শামা ওবায়েদ তিনিও একটি ভিডিও বার্তা, ফেসবুক পোস্ট অথবা কোনো না কোনোভাবে তিনি এর প্রতিবাদ করতে পারতেন যে না, আমি এই শেখ হাসিনার সাথে বা আওয়ামী লীগের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি তাদের দালালি করি না, অথবা তিনি একটি পোস্ট বা ভিডিও বার্তার মাধ্যমে দেশবাসীকে জানাইতে পারতেন, তার অবস্থান নিশ্চিত করতে পারতেন। কিন্তু সেটা তো তিনি করলেনই না, বরং তার যে উগ্রপন্থী বিএনপির নেতাকর্মীরা, তার অনুসারীরা আছে, তারা ইলিয়াস হোসেনের বিরুদ্ধে ঝাড়ু নিয়ে বেরোয় গেছে যে তাকে ঝাড়ু পেটা করবে। কেন শামা ওবায়েদকে নিয়ে কথা বললো? আরে তোমার মতো 10-15টা শামা ওবায়েদকে যদি একত্রিত করা হয়, তারপর ইলিয়াস হোসেনের সমান করা তো সম্ভব না। ইলিয়াস হোসেনের সমান হতে পারবে। ইলিয়াস হোসেন বিএনপির জন্য যে ত্যাগ তিতিক্ষা করেছে, বা বিএনপির জন্যই না, উনি ওনার জায়গা থেকে, নিজের জায়গা থেকে দেশপ্রেমের জায়গা থেকে তিনি বিভিন্নভাবে তথ্য দেন। হয়তো অনেক তথ্য ভুল হইতে পারে, অনেক তথ্য সঠিক হইতে পারে, আমরা জানি না। কিন্তু সে জায়গায় এভাবে তার বিরুদ্ধে ঝাড়ু পেটা করো তোমরা বিএনপির নেতা কর্মী হইয়া, এটা আমার কাছে একেবারে আশ্চর্যজনক লাগলো। বুধবার 18ই ডিসেম্বর সকাল নগরকান্দা সদর বাজার থেকে যুবদলের নেতাকর্মীরা একটি ঝাড়ু মিছিল বের করে শহরের প্রধান সড়কের প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে সমাবেশ করে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করেন। এ সময় তারা বলেন, বিদেশে বসে সাংবাদিক ইলিয়াস হোসেন আর্থিক সুবিধা নিয়ে মন গড়ার কথা বলছে। সাংবাদিক ইলিয়াস হোসেনের যদি টাকা পয়সার অভাব থাকতো বা টাকা পয়সার নেওয়ার যদি সুযোগ সুবিধা থাকতো, তাহলে ইলিয়াস হোসেন আওয়ামী লীগের কাছ থেকে টাকা পয়সা নিতে পারতো, ইলিয়াস হোসেন বিএনপির কাছ থেকে টাকা পয়সা নিতে পারতো, ফ্ল্যাট করতে পারতো, বাড়ি গাড়ি করতে পারতো, তার পরিবার পরিজনকে ভাবে হামলার শিকার হইতো না। তো এই জায়গায় এই যে তারা যারাই বলেন যে টাকা পয়সা বা আর্থিক সুবিধা নিচ্ছে, এই কথাগুলো যে মিথ্যা, এরা বাংলাদেশের মানুষ জানে। তারই এই কথায় দক্ষিণবঙ্গের জাতীয়তাবাদী নেতাকর্মীর মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করেছে। তারা শামা ওবায়েদকে নিয়ে মিথ্যা অপপ্রচারের দায়ে সাংবাদিক ইলিয়াস হোসেনকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে। ঝাড়ু মিছিল ফরিদপুর জেলা যুবদল নেতা তৈমুর রহমান মাসুদ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক, নগরকান্দা পৌর যুবদলের আহ্বায়ক হেলাল উদ্দিন, উপজেলা যুবদল নেতা বদিউল ইসলাম বাবু উপস্থিত ছিলেন। এদের সবগুলারে বহিষ্কার করা উচিত। বিএনপির ঊর্ধ্বতন নেতাকর্মীদের উচিত এই বিষয়গুলো বিশ্লেষণ করে যারা ইলিয়াস হোসেনের বিরুদ্ধে কথা বলেছে, এভাবে যারা ঝাড়ু মিছিল বের করছে, তাদেরকে অতি বিলম্বে বহিষ্কার করা উচিত। নয়তো বিএনপির প্রতি মানুষের আস্থা হারাবে, বিএনপির প্রতি মানুষের যে ভালোবাসা, সেই ভালোবাসা কিন্তু কমে আসতে পারে। কারণ আপনারা জানেন, ইলিয়াস হোসেনের প্রতি বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের যারা দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে, দেশের স্বাধীনতা সার্বভৌমকে ভালোবাসে, তারা কিন্তু ইলিয়াস হোসেনকে ভালোবাসে। আসসালামু আলাইকুম।